সাথীর পার্সোনালিটি সোজা বাংলা ভাষায় কইতে গেলে আমি প্র্যাঙ্কিং এ থাকা অবস্থায় অনেকবার অনেক মানুষকে কইছি সাথীর কোনো সঙ্গ নেই। একদম যদি থার্ড ক্লাস বস্তি লেভেলের কোনো মেন্টালিটি কোনো লোকজন থাকে প্র্যাঙ্কিং ওইটা হইতেছে সাথী। তুই দেখছিস যে সাথী কিভাবে সবাইকে টিম থেকে বাদ দিয়ে দিল? ভাই এখন আমি সোজা এখন কথা কইতে বাংলা ভাষায়, আমি যদি একটা মেয়ের 24 ঘন্টা আমাকে বলে যে তুমি ওকে এরকম করলে কেন, ওকে এরকম করে দাও, আমি তো এটা করবোই ভাই। আমি হচ্ছে ওই যে স্পিয়া যখন নতুন ঢুকলো তখন ওদের সাথে টানা 3-4টা কাজ করছি, স্বাধীন কাজ করছি। অন্য কারোর সাথে আমি কোনো সময় সত্যি বেড়ে ঢুকতে দেখি না। এরকম হয়েছে যে আমি শুট করতেছি অন্য কোনো নায়িকার সাথে স্পিয়া বুঝুম অবলগে সজীব ভাই একটা উকি দেওয়া খুঁজলাম, কিন্তু সাথীর সাথে কাজ হইতেছে আমার এরকম মনে হয় 95% কাজে সজীব ভাই। ও বাবা, মোবাইলের পৃথিবীর যদি নরওয়েতে যাও, যদি শুটিং করতাম নরওয়েতেও যাই। সাথীর পার্সোনালিটি সোজা বাংলা ভাষায় কইতে গেলে আমি প্র্যাঙ্কিং এ থাকা অবস্থায় অনেকবার অনেক মানুষকে কইছি সাথীর কোনো সঙ্গ নেই। একদম যদি থার্ড ক্লাস বস্তি লেভেলের কোনো মেন্টালিটি কোনো লোকজন থাকে প্র্যাঙ্কিং ওইটা হইতেছে সাথী। তুই দেখছিস যে সাথী কিভাবে সবাইকে টিম থেকে বাদ দিয়ে দিল? ভাই এখন আমি সোজা এখন কথা কইতে বাংলা ভাষায়, আমি যদি একটা মেয়ের 24 ঘন্টা আমাকে বলে যে তুমি ওকে এরকম করলে কেন, ওকে এরকম করে দাও, আমি তো এটা করবোই ভাই। পরে মানে আমি না বুঝি না আসলে কি শেখ আছে না হত্যা করতে হইব আবারে বাবা, মানে এইসব কথা সারা জীবন দেখছি রাজনীতির লোকজন কয়। সজীব ভাইয়ের গাড়িতে সাথী যতবার উঠছে সজীব ভাইয়ের বউ ততবার উঠে। সোজা কথা, আমি এক সময় সজীব ভাইয়ের গাড়িতে উঠতাম দুপুর পরে যখন আমি দেখি যে আরে শালার এই জায়গায় তো কাহিনী অন্যরকম, এই লাস্টের 1-1.5 বছর আমি সজীব ভাই গাড়ি দৌড়া বন্ধ করেছি। আমি মামুনের বাইকে যেতাম, নাহলে রিক্সা লয়ে যেতাম, নাহলে যেতাম। আর এরা দুজন যখন কথা কয় পিনায় মানে এত গিলিবিলি মনে হয় যে চোখের ইশারায় কথা কয়, একদম খোদার কসম। এরা দুজন যখন এক লগে থাকতো আমি সামনে থাকতাম না। এটা প্রথম কারণ হইতেছে নিজের কাছে লজ্জা কারণ হইতেছে মেজাজ খারাপ। শুটিং সেটে সজীব ভাই ঢুকলে আমি তো পারি না সজীব ভাইয়ের সামনেই না, আমার নিজের কাছে একটা ইতস্তত বোধ লাগতো যে মানে সিস্টেমই বুঝি না ভাই। এর আগেও বহুত ক্যাচাল দেখছি ব্যাংকিং এ, বহুত ক্যাচাল মিটাইছি করছিও, সবকিছু যত যাগুলোকে ক্যাচাল করছি সবাই একটা ব্যাপার আছে, এগুলোকে ক্যাচাল করে সমাধান করা গেছে, করা গেছে। ওর ভাই ভাবি বুঝা যায় না ভাই। তোমারে কদিয়া কলিকাতা বুঝাই দিয়া নগদ ধারা রূপ আবার বুঝাই দিব কদিয়া তো কাউয়া সাথে খালি কইতো ভাইয়া আমার সাথে কথা আছে। আমারে তো চিনো আমি কেমন, আমি গেজানো বোঝানো পছন্দ করি। একদিন না পাইরা ক্ষণিকালে আমি ওর লগে কথা কইতে গেছি, আমি আচ্ছা চল দেখি কি কথা তো হয় যে আমার যে ক্যাচাল না শুরু করছে ভাইয়া এইটা কেন টিমের সবচেয়ে বেশি সিনিয়র আপনি, আমি বুঝছস আমারে জ্ঞান দিতেছে টিমের জুনিয়র পোলাপান গুলো যেরকম করে যে আপনি একটু বললেন এখন ভাই আমার লগে টিমের কারো কোনো ঝামেলা না, আচ্ছা আমার লগে সবাই ভালো খাতি, সবাই দেখলে সালাম দিতেছে, হাসতেছে, গেলতেছে, শয়তানি ভাই করতেছে। আর আমি ওর কথা হইল না যে মনে কর যে নিরাজ কইলাম যে তুই সাথে এই কথা কইছিস না, আমার এই জায়গায় যে বালক প্রেমী করার কোনো দরকার আছে না। আমার লগে তো ভাই কারো কোনো সমস্যা না, একদম। আমার উপর আর প্রথম কারণ এটা সেইটাই যে ওই আমারে কোনোভাবেই গ্রিপে আনতে পারে টোটাল 3-4 বছর, তা ঠিক কোনোভাবেই আমার গ্রিপে আনতে পারেনি। বহুতবার চেষ্টা করছে, বহুতভাবে। তারপরে কি হলো দেখলাম, খেয়াল করলাম যে প্রতি মাসে আমার ব্যাংকিং এ কাজ কমতেছে। আমি কই শালার ব্যাংকিং এ আমার কাজ কমে কাহিনী কি? মামুন আমারে কয় ভাই আপনি তো অ্যাক্টিভ না। আমি তো বেটা অ্যাক্টিভ না, বেটা অ্যাক্টিভ থাকে কেন? কেমনি অ্যাক্টিভ? আমি কি প্রতিদিন যে ওই জায়গায় হাজিরা দিব যে ভাই আমি আসি, অফিসে আইসি ভাই আমি আসি? এরকম করতে করতে যে জায়গায় মাসে 3-4টা কাজ করতাম ওই জায়গায় দেখতাম মাসে একটা কাজ। মানে মনে কর যে আমারে মানে ব্যালেন্স করে রাখছে যে একবারে দিতেছেও না আবার দিতেছে।